সাখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিই ওয়াল ইশরাক। আমি নিয়োজিত করিয়া দিয়েছিলাম পাহাড়কে যেন তাহারা সকাল এবং সন্ধ্যায় তাহার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের সঙ্গী করে দিছিলেন পাহাড়দেরকে। পাহাড়রাও জিকির করতো, দাউদ আলাইহিস সালামও জিকির করতেন। পাহাড় শব্দটা নিয়ে আসলেন কেন? আপনারা তো পাহাড় জীবনে দেখেনি মোবাইল ছাড়া। পাহাড়ে বাস করবেন, পাহাড় আল্লাহর জিকির করে। এই পাহাড় সংক্রান্ত ভূমি ছিল দাউদ আলাইহিস সালামের। ইসলাম ধর্মটাই মূলত পাহাড় সংক্রান্ত বিষয়। প্রত্যেকটা নবীর, কোরআনে যে নবীগুলো আসছে প্রত্যেকটা নবীর জীবন চক্রটা হচ্ছে পাহাড়ের সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা নবীর উহুদ, হেরা গুহা, আদ জাতি, পাহাড়। আদম আলাইহিস সালামের 2 ছেলে কুরবানি রাখলো পাহাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম লালিত পালিত হলেন পাহাড়ে। হুদ আলাইহিস সালামের জাতি পাহাড়ে, সামুদ জাতিরা উট ঠিপাল পাহাড়ে। নূহ আলাইহিস সালামের পাহাড়ে যায় থামলো জাহাজ। ঈসা আলাইহিস সালামের তুর পর্বতে আশ্রয় নেবেন, মুসা আলাইহিস সালামের তুর পর্বতে। কার কথা কম? সব পাহাড়ে। পাহাড়েই তো ঝর্ণা। আইয়ুব আলাইহিস সালামের পাহাড়ে, জাকারিয়া আলাইহিস সালাম ঝর্ণার কথা আসছে। মারিয়াম আলাইহিস সালামের কথা পাহাড়ে, ঝর্ণার কথা আসছে। ঝর্ণা কি সমতলে হয়? না, পাহাড়ে। আপনাদেরকেও বলতেছি পাহাড়ে আশ্রয় নেবেন, পাহাড়ে যাইবেন, ঝর্ণার পাশে বসবাস করবেন। এটা আদেশ, এটা নির্দেশনা। আপনি সরকারি চাকরি করেন, ওখানে অবশ্যই একটা জমি লিজ নেবেন সরকারের কাছ থেকে 99 বছরের জন্য, এবং সেখানে আপনি বাড়ি তৈরি করবেন, রাস্তা তৈরি করবেন। চাকরি থাকতেই শহর তৈরি করেন। এটাই মূল শিক্ষা রে ভাই। মূল শিক্ষার কথা কিন্তু বারবার বলছি। মূল শিক্ষা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, যেটা 20 বছরের সাধনার পরে আল্লাহ তাআলা আমাকে দিছেন। এই আর কি। প্রত্যেকেই চেষ্টা করবেন, যখন যুবক আছেন, কামাই করতেছেন, ওই পর্বত অঞ্চলগুলোতে বাড়িঘর করার, জমি কেনার, তাদের কাছ থেকে জমি কিনবেন, সুন্দরভাবে নিরাপদভাবে বসবাসের ব্যবস্থা করবেন। এগুলান সমতলে গুজাগুজি শহরের মধ্যে এগুলান না, বাড়ি করবেন ওগুলানেত করেন। এটা নির্দেশনা দিলাম আজকে প্রত্যেকটা মানুষকে, আল্লাহর বান্দাদেরকে। ইন্নাহু সাখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। সকাল এবং সন্ধ্যায় তারা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করত। আপনারা সকাল এবং সন্ধ্যায়, সকাল ফজরের পর, ফজরের আগে, ফজরের আগে কিছুক্ষণ, ফজরের পরে কিছুক্ষণ, মাগরিবের আগে অথবা মাগরিবের কিছুক্ষণ পরে, আসর পরে, মাগরিবের পরে, এই সময়গুলাতে আপনারা কিছু সময় যেইটুকু পারবেন ধ্যান কইরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। জিকির করবেন। যারা প্রশ্ন বেশি করবেন চেষ্টা করবেন দূরে থাকার, প্রশ্ন করে আটকানার। যারা, ওদের এগুলান দেখার দরকার নেই, প্রশ্ন তোলারও দরকার নেই। কারণ জীবনের মূল অংশটাই সাধনা ধ্যানের উপরেই কাটাতে হয়েছে। আধ্যাত্মিকতার পথে গবেষণা করে, কোরআন গবেষণা করে কাটাতে হয়েছে, হাদিস গবেষণা করে কাটাতে হয়েছে। এই জন্য যারা প্রশ্ন করবেন, যদি আপনার আটকানোর ইচ্ছা থাকে তাহলে চুপ থাকবেন, দেখার দরকার নেই। আর যারা ভালোবাসবেন বা যারা এই শ্রেণীভুক্ত মনে করেন আপনার বন্ধু বা যারা আছে, তারা এরকম ভাবুক প্রকৃতির, স্থির প্রকৃতির,
কোরআন নিয়ে গবেষণা করতে ভালোবাসে, কোরআন পড়তে ভালোবাসে, তাদের কাছে এটা পাঠায় দিবেন ইনশাআল্লাহ।